তো সর্বপ্রথমে বলি যে আমাদের ইংরেজি জানতে হলে একদম বেসিক থেকে জানতে হবে। এবিসিডির থেকে শুরু করে পরপর স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে, তবে যে আমরা ইংরেজি ভালো করে শিখতে পারবো। তো এবিসিডির পর যেগুলি আমাদের আসে সেগুলি হচ্ছে গ্রামারে যেখান থেকে শুরু হয় সেখানে হচ্ছে পার্টস অফ স্পিচ। তো প্রথমে আমি এই ভিডিওটি পার্টস অফ স্পিচ নিয়ে দেবো, তারপরে পর নেক্সট আমি ক্লাসগুলি আপলোড দিতে থাকবো। তো প্রথমে আমরা জেনে নিই যে পার্টস অফ স্পিচ কাকে বলে ও কত প্রকার। তো পার্টস অফ স্পিচ কাকে বলে? তো পার্টস অফ স্পিচের অর্থ হচ্ছে সেন্টেন্স বা বাক্যের অংশসমূহ। সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ড বা শব্দই ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এইসব কাজ অনুযায়ী সেন্টেন্সকে যেসব ভাগে ভাগ করা হয় সেগুলিকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্যের অংশ বা বাক্যের অংশসমূহ। এবারে আমরা আসি যে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত 8 প্রকার। জেনে নিই কী কী। তো প্রথমে আছে আমাদের নাউন, তারপর আছে প্রোনাউন, তারপর ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশনের পরে আমাদের আছে ইন্টারজেকশন। তো প্রথমে আমরা জানবো যে নাউন কাকে বলে। প্রত্যেকটাই আমরা জানবো, প্রথমে আগে জানি নাউন কাকে বলে। যে নাউন কয় প্রকার ও কী কী। তো তার আগে জেনে নিই যে নাউন কাকে বলে। নাউন হচ্ছে যেসব ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান, কাল, দোষ, গুণ ইত্যাদিকে বোঝায় সেগুলিকে আমরা বলবো নাউন। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এখানের মধ্যে 2-1টি আমি উদাহরণ উল্লেখ করব। এখানে দেওয়া আছে সালিম, জীবন, রাকিব। এইগুলি আমাদের কি হচ্ছে? রাম, শ্যাম, যদু, মধু এগুলি হচ্ছে আমাদের ব্যক্তির নাম। এরপরে যদি বলা হয় বুক, পেন, ওয়াটার, মোবাইল এগুলি হচ্ছে আমাদের বস্তুর নাম। ব্যক্তি, বস্তু, কাল, গুণ এগুলিকে বলা হয় নাউন। নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে দেখা যাক প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝায়, তাই হচ্ছে প্রপার নাউন। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অথবা আমি বলতে পারি যে আমি ভারতবর্ষে বসবাস করি। এই যে ভারতবর্ষে বসবাস করি, এই ভারতবর্ষটা হচ্ছে একটা কী হচ্ছে স্থানের নাম। এখানে ঢাকা হচ্ছে একটা স্থানের নাম। এবারে আসি যে কমন নাউন কাকে বলে। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো জাতিকে বোঝাবে। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান দ্বারা মনুষ্য জাতিকে বোঝানো হচ্ছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এগুলিকে একটা জাতিকে বোঝানো হচ্ছে। এবারে আসে যে কালেকটিভ নাউন কাকে বলা হয়েছে? সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণী সমষ্টির নাম বোঝায় তাকে বলা হয়েছে কালেকটিভ নাউন। যেমন এখানে দেওয়া আছে ফ্লক, আর্মি, হার্ড, ফ্লিট ইত্যাদি, যেগুলো যে ব্যক্তি বা বস্তু, প্রাণী সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। যে এখানে আর্মি, এই আর্মি শব্দ দিয়ে কিছু মানুষকে বোঝানো হচ্ছে। আর্মি তো আর একজন হয় না। যখন আর্মি আমরা বলি তখন সেখানে অনেকগুলি লোক বর্তমান থাকে, অনেকগুলি, যেমন স্টুডেন্টস, এই স্টুডেন্টস দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে ছাত্র একটা নয়, একাধিক। যখন আর্মি বলছি যে একজন লোক নয়, একাধিক লোক। যখন আর্মি ম্যান বলি তখন আমরা একজন বলি। তাহলে স্টুডেন্ট যখন আমরা বলছি মানে কোনো একগুচ্ছ জিনিসকে বোঝাবে কি? একগুচ্ছ জিনিসকে বোঝালে কালেকটিভ নাউন বলা হয়। ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কোনো
মানে পদার্থকে বোঝাবে, যেমন ওয়াটার, ফুড ইত্যাদি। আমি যদি বলি জল খেলাম, আমি যদি বললাম আখের রস খেলাম, এগুলো কি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মানে এটা পদার্থকে বোঝাচ্ছে। এই যে ওয়াটার, মিল্ক ইত্যাদি হলো পদার্থ, এই সুতরাং এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর গুণ, অবস্থান ও কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি বললাম কোনো কাজকে বোঝাবে, যেমন বললাম হনেস্টলি ইজ দ্য বেস্ট পুলিশ। হনেস্টলি ইজ দ্য বেস্ট পুলিশ, মানে এখানে যখন আমি পুলিশটি বলছি তখন পুলিশটির সততা বোঝাচ্ছে, যে হ্যাঁ লোকটি সত্যি খুব ভালো ব্যক্তি। এই যে আমি ওর প্রশংসা করছি, যে ভালো ব্যক্তি, একটা গুণের আমরা প্রশংসা করছি, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কোনো গুণের দিক থেকে বোঝাবে। যখন বলছি পুলিশটি খুব হনেস্টলি, পুলিশটি হয় সৎ, তখন তার সততা প্রমাণ হচ্ছে, অর্থাৎ তার গুণকে বোঝাচ্ছে, যে পুলিশটির মধ্যে কী গুণ আছে, সততার গুণ আছে। এটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখব প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে, কত প্রকার? বলা হয়েছে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় সর্বনাম কিংবা প্রোনাউন। যেমন আমি বললাম যে কাজল, যেমন কাজল বললাম, এই কাজলটা হচ্ছে আমার নাম। এই কাজলের পরিবর্তে আমি যখনই হি বসালাম, এই হিটা হচ্ছে আমার প্রোনাউন, মানে নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। আমি যদি বলি চক্রধর, এই চক্রধরের বদলে যদি আমি বলি হি, চক্রধর মানে হি বানাও, চক্রধরকে বোঝানো হচ্ছে। এই যে নামের পরিবর্তে আমরা বোঝাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ইংরেজিতে আমরা প্রোনাউনকে 8 ভাগে ভাগ করতে পারি, যে পার্সোনাল নাউন, ডেমনস্ট্রেটিভ নাউন, ইন্টারোগেটিভ নাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, ডিস্ট্রিবিউটেড প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা আছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যেসব প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু এর পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। যদি বলা হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, প্রত্যেকটি পার্সন আছে আমাদের, এই 3টি পার্সনের মাঝে 3টি পার্সনের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম আছে। তাহলে পার্সনের প্রোনাউন হচ্ছে মোট 8 প্রকার। তার মধ্যে পার্সন আবার হচ্ছে আমাদের 3টি, ফার্স্ট পার্সন, সিঙ্গুলার পার্সন আর থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনের মধ্যে কী কী আমাদের অন্তর্ভুক্ত? আই, উই ফার্স্ট পার্সনে পড়ছে, আর সেকেন্ড পার্সনে পড়ছে ইউটাই শুধু পড়ছে, আর থার্ড পার্সনে পড়ছে হি, সি, ইট ইত্যাদি। তাহলে এই 3টি পার্সনের মধ্যে যখন আমি বলি আই, উই, ইউ, হি, এগুলা নামের পরিবর্তে যখন বসবে তখন বলা হবে তার দিকে প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যে নাউনের কাছে বা দূরের কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। নিকটে যদি আমি বলি সিঙ্গুলার হবে দিস, মানে নিকটে। দিস ইজ মাই পেন, এটা আমি কাছে বলছি, যে এটি আমার কলম, এটা আমি কাছ থেকে বলছি। আর যখন আমি যদি বলি ওগুলো আমার গরু, দ্য কাউ, যখন আমি দূর থেকে দেখাচ্ছি তখন কি হচ্ছে? দাস। তাহলে একটা কাছ থেকে দেখা যায়, একটা হচ্ছে দূর থেকে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ নাউন। দূরে বা কাছে কোনো কিছুকে যখন আমরা প্রকাশ করছি যে ওয়ার্ড দ্বারা, তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ নাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ বলা হয়। ঠিক আছে, যেমন প্রশ্ন আমাদের কী দিয়ে করতে পারি? হু, হুম,
হোয়াট, হুইচ। যখন বলি কি হয়েছে তোমার, এই যে কি, এই যখন আমি কি দিয়ে প্রশ্ন করছি তখন এটা আমার কোন নাউনে পড়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউনে পড়েছে। তুমি কাকে বকছো, যখন আমি বললাম তুমি মানে হুম, তখন এটা কি হচ্ছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করে, এই যে তোমার বাবা কি করে, এই যে কি দিচ্ছি লাস্টে, তখন এটা কি এসছে? যে হোয়াট। তখন আমি কি বলছি? এটা আমাদের, এটা কি আমরা জিজ্ঞাসা করছি, তাহলে আমাদের ইন্টারোগেটিভ নাউন হচ্ছে। এবার আসি রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন পরবর্তী নাউন বা প্রোনাউনের পরবর্তীতে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, অর্থাৎ রিলেটিভ মানে কি? রিলেশন মানে সম্বন্ধ। আমি তুমি কে হই, যেমন আমি এবং আমার বন্ধু, এই যে এমন দিয়ে আমার বন্ধুকে আমি যুক্ত করছি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইনডিপেন্ডেন্ট প্রোনাউন। ইনডিপেন্ডেন্ট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝানো যাবে না, অনির্দিষ্টভাবে বোঝানো হয়। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায়, মানে ডাইরেক্টলি বোঝায় মানে ইনডাইরেক্টলিভাবে বোঝানো হয়, তাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট প্রোনাউন। আমি যদি বলি হতে পারে, মেবি, হতে পারে, একটা সম্ভাবনা আছে, হতেও পারে আবার নাও পারে, মানে আকস্মিক, তাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট প্রোনাউন। যে কোনো একজন তুমি এলে হচ্ছে এনিওয়ান, এই যে কোনো অনির্দিষ্টভাবে বলছি, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট প্রোনাউন। ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। ডিস্ট্রিবিউটেড অর্থ হচ্ছে আলাদা করে দেখা। যে নাউন কোনো দল বা সমষ্টির প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায়, তাকে বলা হয় ডিস্ট্রিবিউট নাউন। মানে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝাবে, যে ওই ছেলেটিকে আমার দরকার আছে, তখন আমি ওই ছেলেটিকে বলছি, এটি আমি আলাদা করছি, এটি হচ্ছে ডিস্ট্রিবিউট প্রোনাউন। আবার যদি বলি রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দ্বারা সাবজেক্ট ও অবজেক্ট উভয়ের একই সঙ্গে বিশেষভাবে নির্দেশ করে, তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। একসাথেই দুটো কাজকে বোঝানো হবে, বিশেষভাবে নির্দেশ করবে, তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ দিয়ে বলতে পারি হি কিল্ড হিমসেলফ। সর্বশেষে আমাদের যেটি আছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউন যে নাউন বা প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি দ্য টু বয়েজ লাভ ইচ আদার। এই যে আমরা দুজন ছেলেকে আমরা বলছি, এটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি নেক্সট ভিডিওর সাথে লিঙ্ক করে দিয়ে দেবো।